দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী একটি শক্তি বাংলাদেশকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। সেই জগদ্দল পাথরকে বাংলাদেশ মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল যে সংগ্রাম করেছে, এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং অব্যাহত রাখবে। আমরা এই সংগ্রামের ফলাফল হিসেবে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনকে অনুষ্ঠিত করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল যে ভূমিকা রেখেছে, তারই ফলাফল হলো আজকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা সাংস্কৃতিক দলের একটি আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য তারা দীর্ঘদিন যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফল কিন্তু বাংলাদেশের মানুষ এখনো পেতে শুরু করে নাই। বাংলাদেশের মানুষ তাদের আকাঙ্ক্ষার ফল ভোগ করার আগেই একটি সরকারের বয়স মাত্র 1.5 মাস। আমরা লক্ষ্য করছি এই 1.5 মাসের মধ্যেই এই সরকারকে প্রতিহত করার জন্য, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি নীল নকশা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রত্যেকটি কর্মী এবং নেতাকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন 1971 সালের পরাজিত শক্তি যারা বাংলাদেশকে মেনে নিতে পারেন নাই, সেই পরাজিত শক্তি এই বিএনপি সরকারকে কলঙ্কিত করবার জন্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তারা এদেশের জাতীয় সংগীতের প্রতি অবমাননা করেছেন, সংসদের প্রতি অবমাননা করেছেন। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সরকার বিরোধী আন্দোলনে নেমে তারা এই সরকারকে বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়ন করার জন্য প্রেসার দিতে শুরু করেছেন। আমি কিছুক্ষণ আগেই একটি প্রোগ্রামে দেখেছি, সেখানে বক্তারা যে ভাষায় বক্তব্য শুরু করেছে, আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি। পাশাপাশি বর্তমান সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী, তার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনি সতর্ক হন। আপনি যদি সতর্ক না হন, আপনি 17 বছর ধরে মনের মধ্যে যে স্বপ্ন লালন করেছেন, আপনার সেই স্বপ্ন বাস্তবায়নের আগে আপনার শত্রুদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেতে পারে, এমন আশঙ্কা আকাশে বাতাসে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুরুত্ব সহকারে আপনার আশপাশের লোকদের ব্যাপারে একটি তদন্ত করে আপনার পাশে কারা থাকা উচিত আর কাদের থাকা উচিত নয়, সে বিষয়টি বিশেষ বিবেচনা করে অবিলম্বে একটি তদন্ত করবেন। যদি এই তদন্ত করতে আপনি ব্যর্থ হন, তাহলে এর ফলাফল আপনাকে ভোগ করতে হবে না, শুধু বাংলাদেশের 20 কোটি মানুষকে ভোগ করতে হবে। আপনাকে এই কথাগুলো এই জন্যই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ফেল করলে বাংলাদেশের মানুষ ফেল করবে, এদেশের প্রশাসন ফেল করবে, আমরা রাজনীতির কর্মী যারা আমরা ফেল করব। আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। শেখ হাসিনা ইন্ডিয়া গেছে, স্বাধীনতা বিরোধী চক্র পাকিস্তানে যাবে, আমাদের কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব কারণে আপনাকে ভুল করা চলবে না। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বিগত 2টি বছর যারা
বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এই জন্য কাজ করেছেন, সেই সমস্ত লোক আজকে আপনার চতুর্পাশে বড় বড় চেয়ারে বসে আছে। আপনি যদি তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে অশনি সংকেত, আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে না, আপনার শত্রুদের স্বপ্নই বাস্তবায়ন হয়ে যেতে পারে। অতএব আপনার কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ।